ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক থেকে মিনেসোটা সব অঙ্গরাজ্যে নো কিংস আন্দোলনের তালে প্রতিবাদে উথাল পাথাল। যুক্তরাষ্ট্র জুড়ে এখনও নজিরবিহীন গণবিক্ষোভের ঢেউ বইছে। ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস, মিনেসোটা থেকে নিউ ইয়র্ক সব অঙ্গরাজ্যেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ক্ষমতার সীমা লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং সামরিক পদক্ষেপগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এই অব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। সিএনএস সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 50টি অঙ্গরাজ্যে 3000-এরও বেশি স্থানে বিক্ষোভ হয়েছে এবং এতে লাখো মানুষ অংশ নিয়েছে। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া এবং মিনিয়াপলিস সহ বড় শহরগুলোতে ব্যাপক জনসমাগম দেখা গেছে। এমনকি ছোট শহর ও গ্রামীণ অঞ্চলেও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নো কিংস আন্দোলনের মূল কারণ অনেক। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ, কঠোর অভিবাসন নীতি, রাষ্ট্র ক্ষমতার অতিরিক্ত ব্যবহার, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। প্রতিবাদকারীরা বলছেন, দেশে কোনো রাজা থাকতে পারে না, জনগণই সর্বোচ্চ ক্ষমতার উৎস। বিশ্লেষকদের মতে আন্দোলন মূলত ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী প্রবণতা এবং একক সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধেই গড়ে উঠেছে। কিছু এলাকায় বিক্ষোভ চলাকালে উত্তেজনা দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেস ও ডালাসে সংঘর্ষ এবং গ্রেপ্তারও হয়েছে। এই আন্দোলন শুধুমাত্র অভ্যন্তরীণ অসন্তোষ নয়, বরং আসন্ন নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ওপর বাড়তে থাকা রাজনৈতিক চাপের প্রতিফলনও বটে। ইরান যুদ্ধ, জ্বালানি মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষের অসন্তোষ দ্রুত বাড়ছে। নো কিংস আন্দোলন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই শুরু হয়, যখন তার নীতিকে গণতন্ত্র বিরোধী বলে অভিযোগ করা হয়। 2025 সাল থেকে এটি ধারাবাহিকভাবে বড় আকার ধারণ করে এবং 2026 সালে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ গণবিক্ষোভে রূপ নেয়। বিশ্লেষকদের মতে এই আন্দোলন এখন শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি যুক্তরাষ্ট্রে গণতন্ত্র, ক্ষমতার ভারসাম্য এবং নাগরিক অধিকার সংরক্ষণের ভবিষ্যৎ নিয়ে এক গভীর বিতর্কের প্রতীক হয়ে উঠেছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।